বাকি অঙ্ক করতে আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে। তো ওকে, একটু দেখো আমাদের স্রোত, আমরা দেখো স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার আওয়ার, নৌকার বেগ দেওয়া আছে। ন্যূনতম সময় নদী পার করতে হলে কোন দিকে রওনা দিতে হবে, এই যে এই পুরো ম্যাসেজটা, এই ম্যাথটা আসবে এরকম, ন্যূনতম সময় নদী পার হতে কোন দিকে রওনা দিতে হবে, 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, এটা লিখবা। তারপরে হবে কত, ন্যূনতম সময় কত, এটা আমাদের অঙ্ক করতে বলে। এটা আসে আমাদের ঘ নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। তো ন্যূনতম সময় কি, ডি বাই ইউ, ডিটা দেওয়া আছে কত আমাদের 24 কিলোমিটার আওয়ার, নৌকার বেগ ইউ দেওয়া আছে 12 কিলোমিটার আওয়ার। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা 24 কিলোমিটার আর 12 কিলোমিটার পার আওয়ার, এখানে তুমি কি করবা, 24/12 করে দিলা, 2 আওয়ার এসে বললো, তাহলে টি। হ্যাঁ হ্যাঁ, এই যে আগের ম্যাথটা করবা, এই যে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে, এরপর এই প্রসেসটা সম্পূর্ণ লিখবা, এই যে এইভাবে করে লিখবা। তারপরে হচ্ছে তোমরা এখানে একটু লেখার পরে আমাদের এই যে এখানে আইসা তারপর এটা লিখবা। তোমরা কি বুঝতে পারছো এই ম্যাথটা কিভাবে করতে হবে, এই অঙ্ক আসবে এভাবে করে, পারবা এটা করতে? প্রথমে টুক লেখা, দেখো প্রথমে টুক লেখা এরপর এটা লিখতে হবে। এখানে আমি এই যে এই লেখাটুক লেখা লাগবে না। তারপর হচ্ছে আমাদের এই যে এই 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 যে এইটুক লেখলা, এই যে কোনো ক্ষেত্রে এটাও লেখা লাগবে না। তোমাদের ডি ইউ ফিক্সড এগুলো লেখা লাগবে না। এই যে এখানে খালি যা যা লেখা আছে একদম হুবহু লেখা দিবা, 4/4 পাবা। এবং এখানে লাস্টে ন্যূনতম সময় লিখবা, এটার মধ্যে 2 তারিখ। আমিন আমিন আমিন। ঠিক আছে, না ভাই এইডি কত সময় লাগবে এটা পরীক্ষা লিখতে ভাই 1 মিনিট লাগবে ভাই। তুমি যখন অনেক বেশি লিখবে এটা লিখতে 1 মিনিট লাগে ভাই। যখন তোমার অ্যাডমিশন বোর্ড পরীক্ষা তোমার ভাই এটা শরীফ স্যারের মতো লিখবা, শরীফ স্যার। হ্যাঁ আরে ভাই দেখো খাতা সরাসরি নদী কোবায় পার। আলি। এই এখন তো আমি রেকর্ড করা শুরু করব নাকি, আমি রেকর্ড করা শুরু, আচ্ছা রেকর্ড কি করছি, রেকর্ড করতেছেন ভাই? ভাই শুরু শুরু করতেন তো। রেকর্ড হচ্ছে। ভাই হ্যাঁ ভাই রেকর্ডিং আচ্ছা দেখাইতেছেন। আচ্ছা ঠিক আছে, সরাসরি নদী পার। ওকে, সরাসরি নদী পারটা কিভাবে করে দেখো, সরাসরি নদী পারটার মধ্যে আমি যা যা পড়াইছি এখন আরেকবার একটু রিভিউ করব। এখানে জাস্ট পুরো সবগুলা কেস, এখন আমাদের আরেকটু কেস বাকি আছে, সেগুলো একটু দেখাচ্ছি। দেখো সরাসরি নদী পারের জন্য আমাদের কি আছে দেখো, স্রোতের বেগ হচ্ছে আমাদের ভি, নদীর প্রস্থ ডি দেওয়া আছে, নৌকার বেগ হচ্ছে আমাদের ইউ, লব্ধি বেগটা হচ্ছে ডাব্লিউ, আমাদের এখানে কোনটা হচ্ছে আলফা, এখানে হচ্ছে এইটা হচ্ছে একদম র্যান্ডম কেস, কোনো অঙ্ক না, জাস্ট আমাদের এটা হচ্ছে কেস হিসেবে আমি দেখাচ্ছি। আর আমাদের এখানে মধ্যবর্তী কোণ সরাসরি নদী পারের জন্য আমাদের থিটাটা কত, থিটাটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা আমরা জানি। আমাদের ডি দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, যে কোনোটা আননোন থাকতে পারে। তোমার হচ্ছে এই সব সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করে ফেলতে পারবা। তুমি দেখো আমাদের এখানে হচ্ছে এই যে আমি লম্বাংশ নিয়ে বের করতে পারি, স্রোতের দিক বরাবর লম্বাংশ দিয়ে বের করতে পারি কি, দেখো ভি বরাবর লম্বাংশ নিয়ে অলরেডি জানি, ভি বরাবর ভি এর কোণ হচ্ছে 0 ডিগ্রি, ভি cos 0 ডিগ্রি, ভি এর সাথে ইউ এর কোণ হচ্ছে আলফা ডিগ্রি, তাহলে ইউ cos আলফা ডিগ্রি, এবং ডাব্লিউ cos 90 ডিগ্রি, এই যে ডাব্লিউ cos 90 ডিগ্রি। তো সেখান থেকে আমাদের এইটা হয়ে গেছে 0। তাহলে ইউ cos আলফা ইকুয়াল টু কি আসবে, দেখো ইউ cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি, তাহলে cos আলফা ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তাহলে আলফা ইকুয়াল টু আসবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ইউ। তো এখন তুমি ভাই অবজেক্টিভে যখন দেখতে যাবা তখন অবজেক্টিভে কিভাবে করবা ভাই, আমি কি করবো, আমি হচ্ছে মনে রাখি এইভাবে, আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, এটা মুখস্থ রাখবা ভাই। এত কিছু মুখস্থ রাখি না, অবজেক্টিভের জন্য কি করবো, এটা মুখস্থ রাখবো, এই যে এটা হচ্ছে মুখস্থ, এই জন্য আমি অবজেক্টিভ লেখা রাখছি। দেখো মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, cos আলফা cos ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। ক্লিয়ার সবার? এটা একটু ভাই আমাদের হচ্ছে অ্যাডমিশন লেভেল পর্যন্ত এইটাই পড়াই ভাই। তো তোমাদের দেখবা যে অ্যাডমিশনের জন্য কি করবা, এই যে অ্যাডমিশনের সময় পোলাপাইনটা খালি এটা লেখা দিব, পোলাপাইন করবে কি ভাই ওরে ভাই নতুন একটা সূত্র, ঠিক আছে, আসছে তো এগুলো হচ্ছে তোমাদের ক্যালকুলেশন থেকে। এই ধরো কয়েকদিন পরে আমার যখন অ্যাডমিশনে পড়াবো পোলাপাইনদেরকে, এখন তো অ্যাডমিশন পড়ানোর কথা ছিল, তো যাই হোক ওদেরকে আমি এটা লেখা দেবো, পোলাপাইন তো ভাবে কি ভাই একটা সেই সাই একটা সেই ভাই সেই পড়ায় সেই সূত্র ভাই, এত বড় অঙ্ক আমি আগ লাগা দি আগ লাগা দি আগ লাগা দি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো এখানে আলফা বের করা তো আমি জানা গেলাম, তো আলফা দিয়ে আমি কি করতে পারি, ডাব্লিউ দিয়ে, ওই যে আমি ডাব্লিউ বের করার জন্য আমি কি করতে পারি, ডাব্লিউ শর্টকাট বের করার জন্য পিথাগোরাস, তো ইউ স্কয়ার ইকুয়াল টু আসবে ডাব্লিউ স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে ডাব্লিউ স্কয়ার, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, রুট ওভার ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, বা আমি আরেকটা জিনিস কি বলছি দেখো, ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, এই যে দেখো ইউ সাইন আলফা যা হবে সেটাই তো ডাব্লিউ হবে, বুঝতেছো? ভি এর কোনো ভি কি ডাব্লিউর মধ্যে কোনো ফ্যাক্ট ফেলে, ফ্যাক্ট ফেলে না। ইউ কে আগে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভি থেকে তো ডাব্লিউ কিছু পাবে না, কারণ কি এটা 90 ডিগ্রি বরাবর আছে, তো ভি থেকে ডাব্লিউ কোনো কিছু পাবে না, কেবলমাত্র কি পাবে, দেখো ইউ থেকে পাবে, ইউ থেকে একটা পাবে হচ্ছে 90 ডিগ্রি অংশ, একটা অংশ পাবে, আর একটা কি আসবে মানে ইউ কজ আলফা, ইউ সাইন আলফা পাবে, আর এদিক বরাবর হচ্ছে কি ইউ কজ আলফা পাবে, মানে এদিক বরাবর আমাদের দুটো অংশ আসতেছে। এখন এখানে আমাদের এখন এমন ভাবে অঙ্কগুলা করা আছে যে এখানে ওগুলা কিছু থাকে না, আমাদের এটা শুধুমাত্র লম্ব বরাবর যায়। এই সোজাসুজি অঙ্কটার বেলায় কেবলমাত্র লম্ব বরাবর যায়, এই জন্য আমাদের পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না, সোজাসুজি যায়, এই কারণে এই ক্ষেত্রে অঙ্ক। এরপরের কেসগুলোতে তুমি ক্লিয়ার হবা যে কিভাবে করে পার বরাবর নদী নৌকার দূরত্ব অতিক্রম করে। যেমন দেখো আমাদের নৌকার যদি আমি সোজাসুজি রওনা দিই তখন দেখা যায় পার বরাবর কিছু একটা দূরত্ব অতিক্রম হয়, ঠিক আছে, এই দূরত্ব অতিক্রমটা কতটুকু হয় এটা আমাদের বের করতে হবে।
একটু পরেই দেখবা। তো দেখো আমাদের এখানে আমরা কি করতেছি, এই ইউ এর একটা অংশ কত, ইউ সাইন আলফা হচ্ছে কত আমাদের ডাব্লু। তাহলে ডাব্লু ভ্যালু আমি তিন ভাবে বের করতে পারি, ডাব্লু ইকুয়াল টু ইউ সাইন আলফা দিয়ে বের করতে পারি, অথবা কি করতে পারি ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার দিয়ে করে ফেলতে পারি, অথবা ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা। এই কজ 100 দেখো এখানে যদি তুমি বসাও দেখবা যে এটা আলটিমেটলি ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার এসে পড়বে, এমন ভাবে আসবে যেখানে টুয়াইস ভি স্কয়ার এসে পড়বে, তখন এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। দেখো এখানে যদি বসায় দাও cos আলফার ভ্যালু মাইনাস ভি বাই ইউ না, তুমি যদি এখানে বসাই দাও দেখো cos আলফার ভ্যালু মাইনাস ভি বাই ইউ বসাই দাও দেখবা যে কি আসবে মাইনাস টুয়াইস ভি স্কয়ার এসে পড়বে। তো ওখান থেকে কি আসবে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার, মানে এগুলো আসলে একটার সাথে একটা কানেক্টেড। তুমি যদি এইখানকার ভ্যালুটা cos আলফার ভ্যালুটা যদি এখানে বসাই দাও দেখবা যে এইটাই আসা পড়বে, মান দিয়েও বসাইতে পারো বা এটা দিয়ে বসাইতে, এটাই আসবে, সেম জিনিসই আসবে। হ্যাঁ করা যায়। তারপর কি আসতে পারে আমি tan থিটা, ওই যে তুমি যে তোমাদের যে বললাম একই অঙ্কটা তোমাদের সাইন দিয়ে করা যেত, ওই যে tan থিটা ইকুয়ালস টু ওই ইয়া কত ইউ সাইন আলফা প্লাস ই হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, ওইটা দিয়েও করা যায়। আমি তোমাদেরকে আগে ওটা দেখাইছি তো ওই জন্য ওটা দেখাইলাম না। ওকে, আর নদী পার হওয়ার সময়টা কত ভাই, নদী পার হওয়ার জন্য সময়টা কত ভাই, টি বাই হচ্ছে আমাদের ডি বাই ডাব্লিউ। এখন দেখ এখানে ডাব্লিউ কেন বসাইছি, কে বলতে পারবে এখানে ডাব্লিউ কেন বসাইছি? দেখো আমাদের মনে রাখতে হবে, তোমরা কি আসো নাকি নাই ভাই, সবাই কি শুনতেছো কথা? আসি। আচ্ছা দেখো আমাদের ডাব্লিউ কেন বসাইছি, টি ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা বুঝলে আজকের ক্লাস শেষ আসলে মেইনলি, এটা বুঝতে হলে পরবর্তী কোনো অংশ আর বোঝা লাগবে না। দেখো আমাদের মনে রাখতে হবে যে যেদিকে দূরত্ব সেদিকের বেগ নিতে হবে আমাদের অঙ্ক করার সময়। আমাদের সূত্র খুবই সিম্পল, দূরত্ব ইকুয়ালস টু কি বেগ ইনটু সময়, আর কিছু না। দূরত্ব ইকুয়ালস টু কি বেগ ইনটু সময়। তো আমি যেদিকে দূরত্ব নিব সেদিকের বেগটা নিব, করেসপন্ডিং বেগটা নিব। তাহলে আমি যদি দেখতাম যে ডি ইকুয়ালস টু তাহলে কত, ডি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ টি হইতো, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে ডি বাই ডাব্লিউ, সরি টি ইকুয়ালস টু হবে ডি বাই ডাব্লিউ, আর টি ইকুয়ালস টু ডি বাই ডাব্লিউ, ডাব্লিউর ভ্যালু কত ইউ সাইন আলফা। আমি একটু আগে তোমাকে কিন্তু দেখাইছি ইউ সাইন আলফার জন্য নদী পার হয়, এই যে একটু আগে তোমাদেরকে বলেছিলাম না, দেখো তোমরা কেউ একজন বলছিল দেখো টি ইকুয়ালস টু আসলে ডি বাই ইউ সাইন আলফা, ইউ সাইন আলফার ভ্যালুটাই ডাব্লিউ, কখনো ডাব্লিউ হবে ইউ সাইন আলফা, কখনো ইউ হবে, কখনো ইউ সাইন আলফাই থাকবে। এইটার উপর ভিত্তি করে আমাদের তিনটা কেস, একটা কেস ক্লিয়ার। তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছো নদী পার হওয়ার জন্য সোজাসুজি নদী পার হওয়াটা ক্লিয়ার হয়েছো সবাই? জি ভাই। দেখো এখানে আলফার ভ্যালু বের করে ফেললাম, তাহলে টি কষ্ট হচ্ছে ডি বাই ডাব্লিউ। ডাব্লিউ হয়েছে এই কারণে যে যেদিকে দূরত্ব সেদিকের বেগটা নিব, সেদিকের বেগটা ছিল ডাব্লিউ, কারণ সোজাসুজি নদী পার, এই জন্য আমাদের এদিকের বেগটা ছিল ডাব্লিউ, এই জন্য ডাব্লিউ দিয়ে ভাগ করছি। আর ডাব্লিউ কষ্ট কত, ডাব্লিউ কষ্ট হচ্ছে আমাদের ইউ সাইন আলফা, ডাব্লিউ কষ্ট যদি ইউ সাইন আলফা হয় তো এই জন্য বসাই দিলাম আমাদের যেদিকে দূরত্ব ওদিক বরাবর বেগ নিতে হবে। ওকে ক্লিয়ার। তারপরে আমাদের দেখো, তারপরে আমাদের কি আছে, এরপর আমি একটা কি করলাম, ন্যূনতম সময় নদী পার হইতে চাইলাম। ঠিক আছে, ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য আমার কোন দিকে রওনা দিতে হয় ভাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিতে হয়। এই জন্য আমি আলফার ভ্যালু 90 ডিগ্রি জানি, নৌকার বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ হচ্ছে ভি, আমাদের এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ, ডি হচ্ছে নদীর প্রস্থ, আর এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে এই নদী। আমার দেখো যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিই, স্রোত আমার এদিকে যাচ্ছে, আর নৌকাটাকে কি করবে, নৌকাটা যাবে কোন দিক বরাবর, লব্ধি বেগটা এদিকে যাবে, তাহলে নৌকাটা আসলে আলটিমেটলি কোন দিক বরাবর যাবে, এদিকে যাবে। তো আলটিমেটলি সে গিয়ে পৌঁছাবে কি, এখানে পৌঁছাবে না, এখানে পৌঁছাবে, কিন্তু সে আগে পৌঁছাবে। যে হচ্ছে একটু কোনাকুনি রওনা করে সোজাসুজি যাইতে যাবে, তার আগে হচ্ছে আমাদের কি, যে সোজাসুজি রওনা দিবে সে এদিকে পৌঁছে যাবে। তো আমি দেখবো যে সোজাসুজি আগে যায় নাকি ন্যূনতম সময়ে যায়, মানে ন্যূনতম সময়ে যে রওনা দিয়ে মানে রওনা আছে সেটা আগে যায়। একটু আমরা একটু পরে এটা দেখবো যে কোনটা ক্ষেত্রে কম সময় লাগে। এরপর একটা অঙ্ক আমি করে রাখছি এখানে। তো আলফা হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের ক্লিয়ার, যখনই ন্যূনতম সময় বলবো তখন ন্যূনতম সময় পার হওয়ার জন্য আলফা কত, 90 ডিগ্রি। তো আলফা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আমাদের এক্স হচ্ছে কি নদীর পার বরাবর, এই যে নদী পার বরাবর আমি একটা দূরত্ব যাচ্ছি, আমাদের নৌকাটা যদি আমি সোজাসুজি রওনা দিই তাহলে নৌকাটা যাবে কোন দিক বরাবর, এদিক বরাবর যাবে, তো গিয়া পৌঁছাবে এদিক বরাবর। তো আমার দেখো নদীর এখান থেকে এদিক বরাবর একটা দূরত্ব সে যাবে, এই পার বরাবর একটা দূরত্ব যাবে, এইটা হচ্ছে এক্স। আর নৌকাটা দেখো, নৌকাটা কিন্তু যাবে এদিকে, ডট ডট ডট, যেই ডট ডট দিয়ে ডট পটটা দিচ্ছে এই বরাবর নৌকাটা যাবে। তো নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে কত, পানিতে নৌকা কর্তৃক একটা দূরত্ব অতিক্রান্ত হবে, সেটা হচ্ছে এস। আমাদের এসটা বের করতে হবে, আমি ডট ডট দিয়ে বুঝাইছি ওই 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 পটটা। ঠিক আছে, তারপরে দেখো আমি যদি এখানে কেসটা লিখি, তো ডাব্লিউটা ছিল আমাদের বেগ, ইউভি ডাব্লিউ হচ্ছে আমাদের বেগ। তো আমি যদি দেখো ডাব্লিউ স্কয়ার ইকুয়ালস টু, এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা এখানে আমি ইউটাকে এইদিকে শিফট করে নিলাম, ভি যদি এদিকে হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তাহলে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার দিয়ে করতে পারি। আর ট্যান থিটা ইকুয়ালস টু কত, এই যে কত কোণে যাবে দেখো, কোন দিক বরাবর যাবে সেটাও আমি বের করতে পারি, তাই না, নৌকাটা আলটিমেটলি কোন দিক বরাবর গিয়ে পৌঁছাবে পারে, সেটা কোন দিকে, ট্যান থিটা ইকুয়ালস টু কত, লম্ব বাই ভূমি, তাহলে ইউ বাই ভি করে পারি। আর যদি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো, ডাব্লিউ স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার টুয়াইস ইউভি cos 90 ডিগ্রি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার হইতো। এখানে আলফার ভ্যালু 90 ডিগ্রি, আর থিটা ট্যান থিটার ভ্যালু কত, যার সাথে কোন সে নিচে একা, ভি নিচে একা, ইউ cos ইউ sin 90 বাই ইউ cos 90।
ওকে, তাহলে আমাদের tan θ = u/v। দেখো সামান্তরিক সূত্র আর পিথাগোরাস আলটিমেটলি একই আসে। তারপর আসে কি ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য যে সময় লাগে সেই সময়টা কত, দেখো সময়টা আলটিমেটলি কি ছিল, t ছিল কি ছিল d/u sin আলফা। sin আলফার ভ্যালু কত আছে, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে sin 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কি আসবে t মিনিমাম আসবে কত d/u। একটু আগে প্রমাণই করছি t মিনিমাম = d/u, একটা অঙ্ক দেখাইছি এটা নিয়ে, তো তোমরা আশা করি এটা পারবা। আর পার বরাবর যে দূরত্ব সেই দূরত্বটা কত আমাদের, পার বরাবর দূরত্বটা হচ্ছে আমাদের x, এন্ড পার বরাবর বেগটা কত, দেখো পার বরাবর বেগ হচ্ছে আমাদের v, এটা স্রোতের বেগ। হ্যাঁ, যেটা বলতে পারো যে এই পার বরাবর বেগটা হচ্ছে v, এদিকে বরাবর যত কিছু থাকবে সেটাই কেবল থাকবে, তাহলে v এখানে আসলো, তাহলে x = কত, দূরত্ব হচ্ছে বেগ ইনটু সময়, তাহলে x আসবে v ইনটু t মিনিমাম। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে ভাই? দেখো দূরত্ব বেগ ইনটু সময়, তাহলে x হচ্ছে v ইনটু t মিনিমাম, যেদিকে দূরত্ব সেদিকে বেগ, পার বরাবর বেগ হচ্ছে v, দূরত্ব হচ্ছে x, তাহলে x v ইনটু t মিনিমাম। s কি হবে, দেখো s টা হচ্ছে আমাদের দূরত্ব, আর এদিকে s বরাবর হচ্ছে আমাদের লব্ধি বেগ কাজ করতেছে, তাহলে s কি হবে wt মিনিমাম। এটা কি কারো বুঝতে সমস্যা? যেদিকে দূরত্ব সেদিকের বেগ, তাহলে s হচ্ছে wt মিনিমাম। অথবা s টাকে আরেকভাবে বের করা যায়, ভাই d টা এদিকে, x এর দিকে, s এদিকে, তাহলে কি পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না, তাহলে d² + x² = ac²। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? এই তোমরা কি আসো নাকি ঘুমাই গেছো? আসি ভাই, আসি। বুঝতেছো ভাই? এটা বুঝছো ভাই আছি ভাই। ভাই, নাকি মাথার ভাই উপর দিয়ে হ্যাঁ ভাই, যাইতেছে? না না ভাই, ও আচ্ছা, মাত্র দুইজন আছে, বাকিরা মাথার উপর সবাই চলে দেখি গেছে, ভিতর দিয়ে যাইতেছে। বাকিরা সবাই চলে গেছে। গেছো আদনান? আদনান কারেন্ট চলে গেছে। আচ্ছা দেখো, আদনান চলে গেছে রে। আচ্ছা সমস্যা নেই, বাকিরা দেখে নিও, বাকিরা হচ্ছে ভিডিও দেখে নিও। আমাদের আর দুইটা জিনিস বাকি আছে, দেখো রনি আর জনি, আমি একটা অঙ্ক বাড়া করাইছিলাম যে রনি আর জনি দুইটা ফ্রেন্ড, তারা 4 কিলোমিটার দীর্ঘ দুইটা ভিন্ন নৌকায় নদী পার হবে, ঠিক আছে? তো রনি জনি উভয় নৌকার বেগ হচ্ছে 4 কিলোমিটার, দুজনের নৌকার বেগ সমান। এখন দুজনই ভিন্ন উপায়ে নদী পার হইতেছে। রনি বললো যে সে সোজাসুজি নদী পার হবে, আর জনি বলছে কি আমি একদম, মানে রনির টার্গেট হচ্ছে সোজাসুজি নদী পার হওয়া, আর জনি হচ্ছে ভাই আমি কিছু জানি না, আমি সোজাসুজি রওনা দিয়ে দিলাম, ঠিক আছে? রনি হচ্ছে নদীর প্রস্থ বরাবর যাত্রা করে, এখন স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার, কে আগে অপর পারে পৌঁছাবে, আর রনি কত কোণে রওনা দিছিল যাতে সোজাসুজি সে পৌঁছাতে পারে। আচ্ছা দেখো এখানে আমাদের কোশ্চেনটা দেওয়া ছিল, এখন রনির বেলায় কি হতেছে দেখো, আমার রনির বেলা দেখো, রনির বেলা হচ্ছে টি ইকুয়াল টু কত ভাই, আমি জানি কত, টি ইকুয়াল টু d/w। আমি সরাসরি নদী পার হওয়ার জন্য আমি মুখস্থ, এখন অলরেডি আমি থিওরি পড়ে ফেলছি, সরাসরি নদী পার হওয়ার জন্য কত, টি ইকুয়াল টু d/w। এগুলো তোমাকে থিওরি প্রমাণ করতে হবে না, তুমি নিজের মতো টি ইকুয়াল টু d/w অথবা u sin আলফা বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। আর w ইকুয়াল টু কত, √u² - v², তাহলে u² - v² করে দিলে এখানে w বের হয়ে গেল। আবার কি তুমি v বরাবর লম্বাংশ নিয়ে কি করতে পারো, u cos আলফা প্লাস v cos 0 ডিগ্রি w cos 90, সেখান থেকে কি cos আলফার ভ্যালুটা বের করতে পারো না, মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ, সেখান থেকে বাইরে হয়ে যাবে 120 ডিগ্রি আইসা পড়ছে। আর এখানে আমি যদি বসাই দিই t কত, d এর ভ্যালু হচ্ছে 4, আর cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -8, তুমি এখানে বসাই দিবা, w এর ভ্যালু আসছে কত, w এর ভ্যালু আসছে √12, তাই না? u এর ভ্যালু ছিল হচ্ছে 4, আর একটা ভ্যালু ছিল 2, তাহলে 4² - 2² কত আসবে আমাদের, এখানে আসবে কত 12 আসে না, √12 বসাই দিলে 2√3, 2/√3 হচ্ছে কত দেখো, 2/√3 আসছে একটা সময়, সরাসরি নদী পার করার জন্য হচ্ছে 2/√3 সময় আসছে, ঠিক আছে? সরাসরি নদী পার করার জন্য আসছে 2/√3, আর অবশ্যই 120 ডিগ্রি করে রওনা দিতে হবে, কারণ আমি কি করছি, আমি 2 আর 4 দিছি মানগুলা, তো আমার জন্য এটার মান অবশ্যই 120 ডিগ্রি আসবে, আমি তোমাদেরকে অলরেডি বলে দিছি এটা। আর w এর ভ্যালু কত, w এর ভ্যালু এটা বাইর করার সিস্টেম অলরেডি বলে দিছি, ইউটাকে এইদিকে শিফট করে নিয়ে আসলাম, সমান ভেক্টর বলে শিফট করা যায়, এখানে শিফট করে দিলাম, তাহলে এরপর হচ্ছে u² ইকুয়ালস টু v² সেখান থেকে হচ্ছে আমাদের এখানে আসছে u² - v², 4² - 2², সেখান থেকে ক্যালকুলেট করে এসে আসছে t এর ভ্যালু। ওকে, t এর ভ্যালু পাইলা। এরপর জনির বেলা চিন্তা করা, জনি তো সরাসরি রওনা দিছে, আর সরাসরির জন্য t মিনিমাম ইকুয়াল টু কত, d/u, তো জনির বেলা t ইকুয়াল টু কত, 1 কিলোমিটার/আওয়ার। তুমি দেখো ম্যাথমেটিক্যালি যদি তুমি দেখো, তাহলে দেখো 2/√3 অবশ্যই কত, 2 তো, আর √3 হচ্ছে 1.73, তাহলে 2 কে যদি 1.73 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই কি একের থেকে বড় কিছু একটা আসবে, তো একের থেকে বড় কিছু আসলে কি রনির বেশি সময় লাগবে, জনির কম সময় লাগবে, তো এই জন্য কি হবে, জনি আগে পৌঁছাবে, আর রনি 120 ডিগ্রি করে রওনা দিছে। তো অঙ্কটা ক্লিয়ার, এরকম ম্যাথ 4 নম্বরের কোশ্চেনে আসে। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, জি ভাই, জি। দুইজন, একজন সরাসরি রওনা করছে, আরেকজন হচ্ছে কি আমাদের আরেকজন হচ্ছে আমাদের ইয়াতে, মানে কি বলেন, একদম 90 ডিগ্রি করে রওনা দিচ্ছে, ন্যূনতম সময় যাওয়ার প্রসেস, তো না জেনে রওনা দিলেও সে আগেই যাবে। আচ্ছা, এইটা হচ্ছে লাস্ট কেস আমাদের, এটা হচ্ছে এতক্ষণে তোমরা অলরেডি এটা বুঝে ফেলছো, এই লাস্ট কেসটা আমাদের একটু
3-4 পেজ দেওয়া আছে, কিন্তু লাস্ট কেসটা করতে আমাদের 1 মিনিট লাগবে। দেখো আমি যদি যে কোনো র্যান্ডম কোনো রওনা দিই, তাহলে আমি কিভাবে পৌঁছাবো? আমি এতক্ষণ দিছিলাম ন্যূনতম সময় সোজাসুজি রওনা একবার দিছিলাম কি 100, এই যে দেখো একটা হচ্ছে স্থূল কোণে রওনা দিছি, একবার 90 কোণে রওনা দিছি। এখন আমি যে কোনো র্যান্ডম কোণে রওনা দিতেছি, আমি জানি না আলফার ভ্যালু কত, তো আমি কি করলাম, একটা র্যান্ডম কোণে রওনা দিলাম। তা আলফার কোস্টে কত? আলফার ভ্যালু হচ্ছে আমাদের ধরে নাও আলফা একটা যে কোনো কিছু, আর তাহলে আমি ডাব্লিউটা এদিকে রওনা দিলাম, আর এটা পৌঁছাবে কোথায়? এইটা এখানে এই পথ বরাবর পৌঁছাবে, এখানে এক্স দূরত্বে গিয়ে পৌঁছাবে। নদীর প্রস্থ আছে ডি, আমাদের আননোন যে কোনোটা হইতে পারে, ডি, এক্স, ইউ, ভি, যে কোনোটা আননোন দিক। আমার ইকুয়েশন কিন্তু এই কয়টাই, আমি যে ইকুয়েশন গুলো লিখছিলাম এর বাইরে কোনো ইকুয়েশন নাই। তো তোমরা কি করবা, ইকুয়েশন তুমি নিজের মতো করে যদি নাও বুঝো, ইকুয়েশন গুলো লেখা ফেললে অটোমেটিক ডাটা একটা থেকে আরেকটা বাইর করে ফেলতে পারবা, কারণ প্রত্যেকটার সাথে কানেক্টেড কোনো না কোনো ভাবে। তাহলে আলফা কোণে রওনা করলে, এটা হচ্ছে কেসটার নাম হচ্ছে আলফা কোণে রওনা করলে, নৌকা গতিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ, স্রোতের বেগ হচ্ছে ভি, নৌকার বেগ হচ্ছে ইউ। আলফা কোণে রওনা দিছি, মধ্যবর্তী কোণ, আর থিটাটা হচ্ছে কি, থিটা হচ্ছে লব্ধি বেগ এবং হচ্ছে আমাদের স্রোতের দিক বরাবর মধ্যবর্তী কোণ। ওকে, আমরা যদি এটা জানি, তাহলে আমাদের ডাব্লিউর ভ্যালুটা কত? ডাব্লিউর ভ্যালু আমি অলরেডি জানি। দেখো ডাব্লিউ যদি আমাদের একটা পিথাগোরাসের অ্যাপ্লাই করে, এটা যদি পি হতো এটা কি হতো, আর এটা যদি আর হতো, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু লিখতাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ কজ আলফা। তো এখান থেকে আমরা কি করব, ডাব্লিউর ভ্যালু কত? ডাব্লিউর ভ্যালু আমি বের করতে পারি কত? ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টয়েস বি কজ আলফা। এটা ক্লিয়ার? আর আমরা জানি কিন্তু সময়ের জন্য আমি যে কোনো, দেখো ইউটাকে এখন আমি এই ডাব্লিউটা আমি বের করে ফেলছি তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করে। এখন আমি কি করব, ইউটাকে দুই ভাগে ভাগ করে দিব। ইউটাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে এক্স ভি বরাবর ভাগ করে দিলাম ইউ কজ আলফা, আর এই ভি এর লম্ব বরাবর এদিকে একটা ভাগ করে দিলাম ইউ সাইন আলফা। আমাদের নদী পার হবে কার জন্য? নদী পার হয় ইউ সাইন আলফার জন্য, ইউ সাইন আলফার জন্য নদী পার হবে। তাহলে আমি কি করব, তাহলে ডি বাই ইউ সাইন আলফা করে দিলে আমরা একটা সময় পেয়ে যাব। তাহলে দূরত্ব যেদিকে আমি জানি আর সেদিক বরাবর বেগটা নিয়ে আমি সময় পেলাম, তাহলে টি ইকুয়াল টু কত? ডি বাই ইউ সাইন আলফা। আচ্ছা দেখো এখন নদীর পার বরাবর যে দূরত্ব, সেটার জন্য আমার কি, সেটা হচ্ছে এক্স, আর নদীর পার বরাবর এত আগের অঙ্কটা ছিল বেগ হচ্ছে ভি। এখন দেখো এখানে একটা অ্যাডিশনাল বেগ আছে না, সেটা কত? ইউ কজ আলফা। তাহলে নদীর পার বরাবর, না এখানে নদীর বেগ না, শুধুমাত্র নদীর বেগ হবে না ভাই, তোমাদের আগের একটা অঙ্ক থেকে ধারণা হয়েছে যে ওখানে তো ইউ এর কোনো উপাংশ ছিল না নদীর বেগ বরাবর, ঠিক আছে, নদীর স্রোত বরাবর কোনো উপাংশ ছিল না বা পার বরাবর কোনো উপাংশ ছিল না। এই অঙ্কটার বেলায় আমাদের কি হবে, ইউ এর একটা উপাংশ এদিকে আসবে, ইউ এর একটা উপাংশ ইউ কজ আলফা এদিকে আসছে, তার মানে আমাদের নদীর, হ্যাঁ দুইটা যোগ হবে। নদীর পার বরাবর আমাদের মোট বেগ কত আসতেছে, নদীর পার বরাবর মোট বেগ আসতেছে ইউ কজ আলফা প্লাস বি। এই অঙ্কটা শুধুমাত্র অনেক ক্ষেত্রে এইটাই চায়, নদীর পার বরাবর নৌকার মানে নদীর পার বরাবর বেগের উপাংশগুলা সমষ্টি কত, ইউ কজ আলফা প্লাস বি। এটা কি তোমরা বুঝতে পারতেছো ভাই? ভাই হ্যাঁ বুঝছো ভাই? জি ভাই বুঝছি। তাহলে নদীর পার বরাবর আমাদের মোট বেগ কত হইতেছে ভাই? দেখো নদীর পার বরাবর মোট বেগ হচ্ছে ইউ কজ আলফা প্লাস ভি। ওকে ক্লিয়ার? তো নদীর পার বরাবর মোট বেগ হচ্ছে ইউ কজ আলফা প্লাস ভি। তো আমরা যদি দেখি ইউ কজ আলফা প্লাস ভি যদি করি, আর এটার সাথে যদি আমি সময়টা গুণ করি, তাহলে আমরা কি পাবো? এক্স পাবো। আমরা জানি কত, নদীর পার বরাবর বেগ গুণ সময় ইকুয়াল হচ্ছে নদীর পার বরাবর দূরত্ব। তো এক্স হচ্ছে দূরত্ব, এইটা হচ্ছে বেগ, আর এটা হচ্ছে সময়, তাহলে এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা প্লাস ভি ইনটু টি। এটা ক্লিয়ার? আর আমাদের এস ইকুয়াল টু কি ভাই? এস তো আগের মতোই, এসটা হচ্ছে কত দেখো, এই এক্স হচ্ছে নৌকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু তাহলে কি আসবে, এস ইকুয়াল টু আসবে হচ্ছে ডাব্লিউ টি। ওকে এস ইকুয়াল টু আসবে কি ডাব্লিউ টি। এই যে ডাব্লিউ টি হয়ে গেছে, কারণ কি আগে যেটা ছিল নৌকা যেদিকে যাচ্ছে লব্ধি বেগ যেদিকে যাচ্ছে এসটা তো সেদিকেই, তো এস ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ টি। আর ট্যান থিটা, থিটাটা যদি বাইর করতে বলতো, থিটা বাইর করলে যার সাথে কোণ সে নিচে একা থাকে, ওই একই রকম ভাই, ভি হচ্ছে নিচে একা, ভি নিচে একা থাকবে, ভি আর ডাব্লিউর মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু আবার মনে রাখো ভাই, এই ক্ষেত্রে আবার অনেকে ভাবতে পারো ভি এর সাথে ইউ কজ আলফা আছে, এইটা তো ভাই আমি হচ্ছে পিথাগোরাস থেকে বের করতেছি ভাই, সরি সামান্তরিক সূত্র থেকে বের করতেছি, পিথাগোরাস না কি বলি, সামান্তরিক সূত্র থেকে বের করতেছি। আর ওইটা আমি যেগুলা করছি, এই যে লম্বাংশ, লম্বাংশ আর সামান্তরিক সূত্রটা আবার এক করে ফেলো না রে ভাই, বললো না যে যার সাথে কোন আমাদের মনে রাখতে হবে যে এদিকে নিচে কি হবে, নিচে হবে কি হতো ভি, ভি আর ভি প্লাস ইউ কজ আলফা, আর উপরে হবে ইউ সাইন আলফা। ওকে যার সাথে কোন সে নিচে একা, তো ওখান থেকে আমাদের এটা আসছে, তো এখান থেকে আসছে কি দেখো, এই যে ভি ভি প্লাস ইউ কজ আলফা, উপরে আসবে ইউ সাইন আলফা, তাহলে ট্যান থিটা বাইরে গেছে। আর চাইলে তুমি আরেকভাবে বের করতে পারতা, ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার। ওকে এইটা হচ্ছে আমাদের এই পুরো প্রসেস, এটা দিয়ে আমাদের 2017 কি 18 সালে একটা পুরো অঙ্ক আসছে, সৃজনশীল একটা সৃজনশীল আসছে বোর্ড পরীক্ষায়। ওকে তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা এইবার আসি একটা মজাদার অঙ্ক, এটা তোমাদের বাসার জন্য কাজ দিব ভাবছিলাম, তারপর আমি করেই দিছি। দেখো একটা চোর, এটা হচ্ছে ধুম 3 এর অঙ্ক, ধুম 3 সরি ধুমের অঙ্ক, ধুম ছবিটা দেখছো কেউ?
ওখানে হলো লাস্ট সিনের মধ্যে হচ্ছে ধুমের মধ্যে হচ্ছে জন আব্রাহাম চোর, সে হচ্ছে কি করতেছিল, হুন্ডা নিয়ে যাইতেছিল এদিক দিয়ে, আর হচ্ছে আমাদের এখানে মানে আমাদের এখানে অভিষেক বচ্চন আর তার হচ্ছে আভয়, ওই যে চার্লি যেটা ছিল আভয় দেওল, ওরা হচ্ছে এখানে স্পিড বোর্ড নিয়ে হচ্ছে চোরে ধরে ফেলে। আমি বিশ্বাসই করতে পারিনি। কেন বিশ্বাস করি নাই? কারণ চোরে ধরা কি পসিবল নাকি রে ভাই? মানে চোর একটা স্পিডে হুন্ডা দিয়ে যাইতেছে আর এই স্পিড বোর্ড দিয়ে ধরছে, আমার তখন বিশ্বাস হয় না। কিন্তু যখন আমি এই ভেক্টর অধ্যায়টা পড়ছি তখন আমার এটা বিশ্বাস হয়েছে। আর এটা সম্ভব। কিভাবে সম্ভব দেখো, এই মানে এ তো চোর, এই কারণে পড়ালেখা করে নাই, আর এ তো পুলিশ পড়ালেখা করছে, এই কারণে সে ভেক্টর ইউজ করে চলে গেছে, ধরে ফেলছিল। আমি তখন বিশ্বাসই করতে পারিনি এটা সম্ভব, এখন বিশ্বাস করতে পারছি। কিভাবে দেখো, পুলিশের, তোমরা আবার ধূম ছবিটা দেখলে তখন এই সিনটাতে দেখে বিশ্বাস করি এটা ফিজিক্সে অবশ্যই সম্ভব। পুলিশের স্পিড বোর্ডের বেগ, স্পিড বোর্ডের বেগ মানে হচ্ছে এই যে পুলিশের যে স্পিড বোর্ড আছে সেটা একটা বেগ আছে, এটা ইউটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। পুলিশের স্রোতের বেগ হচ্ছে 30 কিলোমিটার আওয়ার, আর চোর হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার যাইতেছে। 40-এ গেলে সমস্যা নেই, 40-এ যদি যায় তো এইটা তো স্পিড বোর্ডের বেগ 20, তারপরও কি চোরকে ধরতে পারবে? 50-এ গেলেও কেন ভাই? বুঝতে পারতেছো? আমি অঙ্কটা এমন ভাবে কেন, কি জন্য? ধরতে পারছে কেন? এখন দেখো ধরতে পারার জন্য এটার কাহিনীটা কি, ধরতে 40 হলেও তারপরে স্পিড ব্রেক 20, তারপরে হচ্ছে এই যে সুন্দরে ধরে ফেলতে পারবে। কেমনে পারবে দেখো, আমাদের মনে রাখতে হবে চোরের এদিক বরাবর একটা বেগ, আর আমাদের এই যে পুলিশের স্পিড বোর্ডটা, সেই স্পিড বোর্ডের যে একটা বেগের উপাংশ আর স্রোতের বেগের উপাংশ, এইটার কারণেই কিন্তু সে পার বরাবর যাবে। আর এদিক বরাবর লম্ব যে উপাংশটা আসবে সেটার জন্য নদী পার হবে। কারণ লম্ব উপাংশের জন্য কোনো না কোনো সময় তো নদী পার হবেই। তো আমাদের যেই কোণের মধ্যে গেলে, আমাদের এই যে দেখো যেই কোণে গেলে এই পুলিশের স্পিড বোর্ডের উপাংশটা আর স্রোতের বেগের যোগফলটা, মানে আমাদের একটু আগে যেটা করছিলাম যে ভি প্লাস ইউ সাইন ইউ কজ আলফা, এই দেখো ইউ কজ আলফা প্লাস ভি এর মানটা যখন আমাদের চোরের বেগের সমান হবে তখনই কেবল ধরে ফেলতে পারবে। কারণ কি এইটার জন্য তো দেখো, এইটার জন্য সে পার বরাবর যায়। তোমাদেরকে যদি একটু এই অঙ্কটা থেকে এটা আসছে মেনলি, দেখো এই এক্স বরাবর দূরত্ব আমাদের কোথায় গিয়ে ধরছে এটা ম্যাটার করে না, চোরে ধরতে পারতেছি কিনা এটা ম্যাটার করে। ওকে, কখন ধরতেছি এগুলো বের করার জন্য তুমি এইভাবে অঙ্কটা করবা, এটা উদ্ভাসে আসছিল, ঠিক আছে? উদ্ভাসে একটু করি, নদীর পার বরাবর মোট যেই বেগটা, নদীর পার বরাবর যে মোট বেগ সেটার জন্য হচ্ছে নদীর পার বরাবর আমাদের দূরত্ব অতিক্রম হয়। কোথায় গিয়ে ধরলো এটা আমাদের ম্যাটার করে না, নদীর পার বরাবর স্পিড বোর্ডের পুলিশের স্পিড বোর্ডের বেগটা আর চোরের বেগ যখনই সমান হবে কেবল তখনই কি করতে হবে, দুজনের বেগ সমান হলে কি সে একই রকম বেগে একই বেগ যদি হয় তাহলে একসাথে কি হবে, একটার সাথে কোনাকুনি গিয়ে একটা সময় নদীরে সে কি করবে। ধরো এই যে এখানে আমাদের এদিক বরাবর হচ্ছে আমাদের নৌকাটা আছে, মানে এই যে চোর এদিকে যাচ্ছে, একটা সময় তো নদী পার হবেই, আর ওই সময় ওই এদিকে সে তার যত বেগ থাকবে আর এদিকে এই ইউ কজ আলফা প্লাস ভি এর যত বেগ হবে, এই আলটিমেটলি এই দুইটা যোগফল যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমাদের নৌকার চোরটারে ধরে ফেলতে পারবে। তোমরা কি কথাটা বুঝতে পারতেছো? হ্যাঁ বাইক তো আগে থেকে 40 তে চলতেছে। হ্যাঁ, বাইক তো 40 কিন্তু তেই ভাই চলতেছে, ওটা তো বাইকের আগে স্পিড তো বাড়ায় নেই ভাই, ধরো না বাইকের স্পিড বাড়ায় নেই ভাই, ঠিক আছে? ধুম বাইকের স্পিড বাড়ে নেই, বাইক 40 এর মধ্যে আছে, আমি তো এখন 40 এর জায়গায় 80 হতে পারবে, ঠিক আছে? ধরো 80 আছে, স্পিড বোর্ডের 20 না, এটা আরো বেশি হলো। আমি তো তোমাদেরকে এমন একটা র্যান্ডম উদাহরণ দিতেছি, ঠিক আছে? তো ধরে নাও যে পার বরাবর পুলিশের যে বেগটা, স্পিড বোর্ডের বেগ যেটা, সেটা যদি চোরের বেগের সমান হয়ে যায়, পার বরাবর পুলিশের স্পিড বোর্ডের বেগ আর চোরের বেগ যদি সমান হয়, পার বরাবর যে বেগটা, সেই বেগটা যদি সমান হয় তাহলে তো এরা তো এ যা বেগে যাইতেছে পার বরাবর এও সেম বেগে যাইতেছে, মানে এ হচ্ছে কোনাকুনি গিয়ে পুলিশে ধরে ফেলতে পারবে আর এ চোরটাও এদিক বরাবর যাচ্ছে। বুঝতেছো তোমরা আমার কথাটা? বুঝছি। কিন্তু ভাই ওটার বেগ তো আগের থেকে অনেক বেশি। বেশি হলে সমস্যা কি রে ভাই? আমার তো দেখো আমাদের এই পার বরাবর বেগের উপাংশটা তো সমষ্টি সমান, এটা 20 এটা 30 আর এই কোণটা সমষ্টি মিলে আলটিমেটলি 40। তো এটা তো একসময় দেখো এইখানে তো ইউ সাইন আলফার জন্য নদী পার হইতেছে, ওটা তো আমার হিসাবের দরকার নেই, ওইটা একসময় না একসময় নদী পার হমুই আমি, যেহেতু আমি রওনা দিছি, ঠিক আছে? ইউ সাইন আলফার জন্য নদী পার হমু। আর এর যে 40 এটা দেখা আপাতত মনে হচ্ছে 40 বেশি, কিন্তু ইউ কজ আলফার ভি তো আলটিমেটলি 40 এর সমান বা 40 এর থেকে বেশি। তো কি হবে, 40 এর সমান বা বেশি হলে কি হবে, ঘুরে ফেলতে পারবে। ওর স্পিড বেশি রাখলে, আমি স্পিড বোর্ডের 20 হলো কোনো সমস্যা নেই, আমার স্পিড বোর্ডের বেশি 20 হলেও সমস্যা নেই বা 15 হলেও সমস্যা নেই, আমি ওর এই চোরের 40 ধরে ফেলতে পারবো। বুঝতে পারছো আমার কথা তোমরা? মেন কথা ভাই ওই স্রোতের বেগের উপাংশের কারণে ধরে ফেলবো। স্রোতের বেগটা তো আছে একটা এক্সট্রা অ্যাডিশনাল, সেটার সাথে কি আমার এই যে ইউ কজ আলফা তো আছে, তো 20 কজ আলফা প্লাস 30 আলটিমেটলি কি দেখো আমাদের পার বরাবর পুলিশের স্পিড বোর্ডের যেই বেগটা থাকবে, মোটমাট যেই বেগটা, ঠিক আছে? পার বরাবর পুলিশের স্পিড বোর্ডের বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়ালস টু কি হবে, চোরের বেগ হলেই ধরতে পারবে। আমি এখানে একটু ভুল লিখে ফেলছি, আমি স্লাইডটা চেঞ্জ করে দিব। ওকে,
ক্লিয়ার? স্পিড বোর্ডের মোটমাট বেগ যেটা সেটা হবে ইউ কজ আলফা প্লাস ভি, এটা হচ্ছে 40। তাই এখানে তুমি দেখো কজ আলফার ভ্যালু কত আসবে, 20 প্লাস 20 কজ আলফা ইকুয়ালস টু 10, তাহলে কজ আলফার ভ্যালু আসবে কত, হাফ। তাহলে হাফ ইকুয়ালস টু 60, মানে যদি 60 কোণে রওনা দেয় তাহলে সে ধরে ফেলতে পারবে। তো ধুম মানে আমি কি বলে জন আব্রাহাম এই কারণে ধরা খেয়ে গেছে, বুঝতে পারছো? ভাই তামিল মুভির সাথে কোনো মিল পান নাই? হ্যাঁ ভাই, তামিল মুভির সাথে কোনো মিল পান নাই? তামিল মুভিতে ভাই আমি ওইসবে যাই ভাই, ওগুলা তো ভাই ফিজিক্সের বাইরে জায়গা, ওরা গ্র্যাভিটি মানে না। যাই হোক, বুঝতে পারছো ভাই কাহিনীটা কি? একটা হোম এক্সারসাইজ হচ্ছে বাসায় এই অঙ্কটা করবা, এই যে 3 কিলোমিটার পার এটা 1 কিলোমিটার পার আওয়ার, 30 এক্স বাইর করবা, ডি জানা আছে আমাদের, টি বাইর করবা, এস বাইর করবা, ডাব্লিউ বাইর করবা, থিটা বাইর করবা। ভাই স্কাইপিতে পিক গুলা দিয়ে দিয়েন। আর কিছু আছে ভাই? আর নাই এটাই শেষ, এইরকমই ম্যাথ, এইটার উপরই সব ম্যাথ পারবা আশা করি। এখন থেকে স্রোতের অঙ্ক দিয়ে এটা তোমরা প্র্যাকটিস করতে হবে, দুইবার প্র্যাকটিস না করলে পারবা না ভাইয়া। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, তোমরা আরেকবার ভিডিওটা দেখো তোমরা পুরোপুরি, বুঝতেছো? এখন যেহেতু ক্লাস করছো তারপরও আরেকবার দেখো, নইলে কিন্তু পারবা না, মানে আমি অনেক কিছু বুঝতে পারোনি হয়তো, সেগুলো হচ্ছে আরেকবার ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাই ভিডিওটা গুগল ক্লাসরুমে দেওয়া যায় না? গুগল ক্লাসরুমের একটা লিমিট আছে রে ভাই, ঠিক আছে? স্কাইপে 300 এমবি আর ইয়াতে হোয়াটসঅ্যাপে 65 এমবি যায় হাইয়েস্ট। তো আমার এই জন্য 40 মিনিটের ভিডিওগুলো আমাকে ভাই আমি ভিডিও এডিটিং পারি না ভালো, তো ছোট করে এই যে কমপ্রেস করে যে ছোট করে দিব সেটাও আমার পক্ষে সম্ভব হয় নাই। এই কারণে ভাই আমার ক্লাস দেখো আজকের এই ক্লাসটার জন্য আমি 4টা থেকে খাটছি, এখন কত বুঝতে পারতেছো? ক্রপ করা দিলে ভাই আসলে ভাই একটা টপিকের একটা অংশ থাকে ভাই, তুমি ছোট ছোট ভিডিও দেখতে আসলে মজা নাই, বুঝতে পারতেছো? এটা তো আর এই যে 10 মিনিট স্কুল না যে 10 মিনিট দেখলাম তারপর আমি বুঝলাম না। আমি আজকে পুরো ক্লাসটা একসাথে নেওয়ার একটাই কারণ যে এইটা একটা হোল টপিক, ঠিক আছে? এই হোল টপিকটা যদি আরেকটা এক্সট্রা ক্লাসে নিই তাহলে আবার প্রথম থেকে পড়াইতে হবে, কারণ তোমরা মানুষ, তোমরা ভুলে যাবা, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা পুরাটা সময় একসাথে নিচ্ছি। অনেকেই দেখো প্রথমে 8 জন ছিল, এখন 3 জন আছো, ঠিক আছে? বা এটা হবেই স্বাভাবিক। তো তোমরা হয়তো এখন অনেক ক্ষেত্রে অনেকে বুঝো নাই লাস্টের দিকের অংশগুলা, কিন্তু আরেকবার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর নোট তো থাকবে, তোমরা খাতায় উঠাবা, তোমাদের ব্রেন আছে ভালো, তোমরা দেখবা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে একটু কি থাকুক। আচ্ছা থ্যাংক ভাই, ইউ। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে।